হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এসেছি জ্যোতি বসুর বাড়ি দেখতে। তার গ্রামের বাড়ি ছিল আমাদের বাংলাদেশের সোনারগাঁ থানার ভিতর বারোদি গ্রাম। তিনি অনেক আগে থেকেই এক সম্ভ্রান্ত পরিবারে বড় হয়েছেন। তবে উনি জন্মগ্রহণ করেছেন কলকাতার হ্যারিসন রোডের একটি ভাড়া বাড়িতে। তবে এখানকার মানুষের কাছে শোনা যায় উনি রাজনীতির কারণে বিষয়টাকে গোপন করেছিলেন। আসলেই উনি সোনারগাঁর বারোদি গ্রামেই আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেন। 1914 সালের 8ই জুলাই তিনি জন্মগ্রহণ করেন এবং উনি মৃত্যুবরণ করেন 17ই জানুয়ারি 2010 সালে। আমাদের দেশের সরকার তার নামে একটি পাঠাগারও তৈরি করে সেখানে জ্যোতি বসুর বাড়িতে। জ্যোতি বসু কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স কমপ্লিট করেন। তারপর তিনি লন্ডনে গিয়ে পাড়ি দেন আইন পড়ার উদ্দেশ্যে। তারপর 1940 সালে লন্ডনে মিডল টেম্পার থেকে ব্যারিস্টার হন। 1977 থেকে 2000 সাল পর্যন্ত তিনি ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছিলেন। এটা আসলে একটা বিশ্ব রেকর্ড করে ফেলেছিলেন তিনি। কেন জানি না, তার বাড়ির সামনে এসে আমার নিজেরই অনেক ভালো লাগতেছে। পরিবেশটাও এত সুন্দর লাগতেছে, আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এখানে ওনার বাবা মায়ের নাম লেখা ছিল খুব সুন্দর করে খোদাই করা। ওনার মায়ের নাম ছিল হেমলতা দেবী আর ওনার বাবার নাম ছিল নিশিকান্ত বসু। বাড়িটা দেখতেই কিছুটা জমিদারদের বাড়িদের মতোই ছিল, অনেক সুন্দর, অনেক নকশা করা, ডিজাইন করা ছিল বাড়িটা। 2 তলা ভবন ছিল বাড়িটা। এই বাড়িতে আসার পরে একটা আন্টিদের সঙ্গে দেখা হলো। ওনারা এই বাড়িতে দীর্ঘদিন থেকে থাকে। ওনাদের পারমিশন নিয়ে আমরা বাসায় ঢুকলাম। বাসায় ঢোকার পরে অনেক অন্ধকার লাগছিল প্রথম সিঁড়ি বেয়ে ওঠার সময়। আস্তে আস্তে উঠলাম সিঁড়ি বেয়ে, মোবাইলের লাইট অন করে আস্তে আস্তে উঠলাম। সিঁড়িগুলো অনেকটা খাড়া ছিল, আগের মতোই, তবে অনেক সুন্দর। তারপর আস্তে আস্তে উঠতে থাকলাম। ওঠার পরে এখানে দেখলাম ওনাদের আগের পুরনো কিছু ছবি, বসু মিয়া তার ফ্যামিলির ফটো ছিল এখানে। অনেক সুন্দর দেখতে ফটোগুলা, অনেক পুরনো ছিল। দেখতে দেখতে আরও সামনে এগিয়ে গেলাম। যাওয়ার পরে একটা পড়ার টেবিল দেখতেছি, এখানে বসার সোফা ছিল। হয়তো ওই সময়টা না জানি অনেক সুন্দর ছিল, এখন তো বাসায় কিছু নেই। পরে সিঁড়ি বেয়ে 2 তলায় উঠলাম। 2 তলায় ওঠার পরে সামনে সিঁড়ি বেয়ে উঠতে থাকলাম। সিঁড়িগুলো অনেকটাই খাড়া ছিল, হাঁটতে অনেক অসুবিধা হচ্ছিল। ওঠার পরে সামন দিয়ে যাচ্ছি, একটা ভাই ছিল সাথে, তাকে নিয়ে। আমি তো চিনি না এই দিকটা। আসার পরে দেখলাম যে চতুর্পাশেই কেমন যেন একটু বারান্দা সিস্টেম করে ছাদ দিছে ওনারা। চতুর্পাশেই ছিল ছাদ, উপরে ছাদটা ছিল একটু আঁকা বাঁকা, ঠিক আছে। চতুর্পাশেই পাশে তাল গাছ ছিল, একটা বিশাল বড় আম গাছ ছিল। হ্যাঁ, যেদিকেই যাই সেদিকে এরকম একটা উঠোন ছিল। এখানে ক্যাপকাটস একটা গাছ ছিল। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছিল চতুর্পাশ থেকে পরিবেশটা। আমার কাছে অনেক ভালো লাগছে। মানে যেদিকেই যাই সেদিকেই আঁকা বাঁকা একটা করে ছাদ দেখা যাচ্ছে। ওনারা হয়তো এখানে উপরে উঠে অনেক ধরনের গল্প করতো, প্রাকৃতিক দৃশ্য দেখতো। তবে অনেক সুন্দর, দেখেন দৃশ্যটা কত সুন্দর দেখাচ্ছে। শেষ, তারপরে নামা শুরু করলাম। তবে কেউ যদি এখানে দেখতে আসেন এই বাড়িটি, তাহলে খুব সাবধানে সিঁড়ি বেয়ে নামা শুরু করবেন, কারণ সিঁড়িগুলো অনেকটাই খাড়া। হ্যাঁ, খুব সাবধানে নামবেন। তবে আমাদের দেশের সরকারের উচিত এই বাড়িটিকে একটু সুন্দর করে আবার তৈরি করা। তারপর আমরা নিচে নেমে পাঠাগারের দিকে গেলাম। এই পাঠাগারটি জ্যোতি বসুর নামেই আমাদের সরকার এখানে করে রেখেছে। ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে একজন বসে আছে। তারপর আমাদের জ্যোতি বসুর দিকে সামনে এগোতে থাকলাম। দেখলাম এখানেও লেখা, এখানে অনেক ধরনের বই ছিল। বইগুলো একটু দেখলাম। অনেক অনেক বই আছে এখানে, বিভিন্ন কবিদের বই এখানে দেখলাম আমি। 2-1টা দেখেছি অবশ্য। তারপর একটা বই হাতে নিয়ে দেখলাম, মানব সমাজ। অনেক ধরনের বই এখানেই দেখলাম, ভালোই লাগলো। কেন জানি জ্যোতি বসুকে দেখে ভালোই লাগলো। তারপর ওনার ওখানে যেয়ে আবার দাঁড়াইলাম, দেখলাম ওনাকে একটু ভালো করে। আপনারা যদি কেউ আসেন অবশ্যই আসবেন, এসে দেখে যাবেন, ভালো লাগবে আপনাদেরও।